নমস্কার, দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ১১ মে, রবিবার। আজ ১২টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। আজকের সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা বেজে ৮ মিনিটে। তিথি শুক্লা পক্ষের চতুর্দশী, নক্ষত্র স্বাতী। অভিজিৎ সময় ১১টা বেজে ৭ মিনিট থেকে ১১টা বেজে ৪৯ মিনিট পর্যন্ত। অশুভ সময় রাহু কাল ৪টে বেজে ২৫ মিনিট থেকে ৩টে বেজে ৩৫ মিনিট পর্যন্ত। অমৃত সময় সকাল ৯টা বেজে ৫৩ মিনিট থেকে ১১টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি বিশেষভাবে আপনার জন্য ফলপ্রসূ হবে। আপনার ভাগ্য একটি নতুন সম্পর্কের সাথে উজ্জ্বল হবে। আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন। যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন। বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে। প্রেমের জীবনে আপনার প্রিয়জনের প্রতিশোধ নিয়ে কিছুই অর্জন করা যাবে না, বরং আপনার মনকে শান্ত রাখা উচিত। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ২। আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে। এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন। এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন, তার ভালোর জন্যে। যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে পিছপা হবেন না। যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন। ব্যবসা চাকরি, আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে। ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন। আপনার বাকি কাজ আজ শেষ হতে পারে। শুধুমাত্র আপনার একটু প্রচেষ্টা এবং মনসংযোগ এই কাজগুলিকে পূর্ণ করতে পারে। আজ যারা নিজেদের বিভাগ সরিয়ে নিতে চান তারাও সাফল্য পাবেন। যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার। আজকে বড় আর্থিক লাভ হবে। আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন, পড়াতে বা কোন ট্রেনিংয়ে যান যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে। স্বাস্থ্য, দূষিত জল ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। সাবধান হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কবজায় পড়ে যান। এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন। আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মরশুমি ফল খান। গণ্ডগোল জনিত এলাকা থেকে দূরে থাকুন, কেননা আজ আপনি মাথা ব্যথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে? সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ থাকবে। আপনার সমস্যায় আপনার জীবনসঙ্গী এবং পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা নিতে ভুলবেন না। খুব বেশি অহংকার করবেন না, অন্যথায় আপনার ক্ষতি হবে। আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন। আজ সম্ভব হলে পিপল গাছের কাছে প্রদীপ জ্বালানো আপনার জন্য ভালো হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৫। বাড়িতে কিছু সময় ধরে চলা সমস্যা সমাধান হয়ে যাবে। শান্তি বজায় রাখার প্রচেষ্টা এখন কাজে আসবে। বাড়িতে বদলে যাওয়া এই শান্তপূর্ণ পরিবেশের জন্যে আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য আপনাকে নিজের পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হবে। এর প্রভাব আপনার সম্পর্কের ওপর পরিষ্কার দেখা যাবে। ব্যবসা চাকরি, আজ আপনার অর্থ সঞ্চয় সম্পর্কে দৃঢ় হওয়া উচিত, পদক্ষেপ নিতে হবে। সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে আপনি যেভাবে একটি বিষয় পরিচালনা করেন তাতে সবাই মুগ্ধ হবেন। বিদেশে কাজের সুযোগ পেতে পারেন। কেউ হয়তো আপনার সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা করতে পারে। ব্যবসা করার প্রস্তাব দিতে পারে। এই মুহূর্তে এই প্রস্তাবে সমর্থন জানাবেন না। সত্য কথা বলতে আজ আপনার কাছে কোন পুরানো পৈতৃক সম্পত্তি, জমি, গয়না ইত্যাদি রূপে আসতে পারে। এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয়, তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয়। স্বাস্থ্য, মুখের ঘা বা কোনো ধরনের অ্যালার্জি হতে পারে। আজ যদি কারুর যন্ত্রণা বা জ্বর ভাব হয়ে থাকে তো সে সুস্থ বোধ করবে। কোন ঘরেলু ওষুধের পরিবর্তে আপনি ডাক্তারের পরামর্শ নিন।
কেননা ভবিষ্যতে এটি আপনাকে অসুবিধায় ফেলতে পারে। মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি অনেক দিক দিয়েই ভালো যাবে। আজ আপনি যদি কারো কাছ থেকে যা শুনেন তা বিশ্বাস করেন, তবে আপনার পরিবারের কোনো সদস্যের সাথে আপনার তর্ক হতে পারে, সাবধান থাকুন। আপনার স্ত্রীর প্রতি সদয় হন। প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান মধুরতায় খুশি হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৭। আজকে আপনি বুঝতে পারবেন না কি করবেন। শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কি। যদি দরকার হয় তাহলে নিজের কোনো নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলুন। ব্যবসা চাকরি, আপনার খরচের পরিকল্পনা করুন এবং তাতে লেগে থাকুন, ধরে রাখার চেষ্টা করুন। আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন, তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। কাজের প্রতি আপনার শক্তি এবং নিষ্ঠা আপনাকে আপনার সহকর্মীদের ঈর্ষার কারণ করে তোলে। আপনার মুগ্ধকর ব্যক্তিত্ব আজ আপনার সাফল্যের দরজা খুলে দেবে। তাই উপস্থিত বুদ্ধি এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা রাখুন। নিজে সবরকম দক্ষতাকে কাজে লাগিয়ে সহকর্মী ও সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করুন। প্রফেশনাল দিক থেকে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন, তাই জন্য সঠিক যোজনা বানিয়ে চলার মধ্যে আপনি সফল হবেন। আপনি নিজের লক্ষ্য নির্ধারিত করুন যাতে আর্থিক লাভ হয় এবং এই যোজনা অনুসারে নিজের আর্থিক লাভ ওঠান। স্বাস্থ্য ভালো থাকবে। শারীরিক দুর্বলতা এবং মানসিক চাপ কিছু লোককে বিরক্ত করতে পারে। অকারণ চিন্তা কম করুন, কেননা এর প্রভাব আপনার শরীরে পড়বে। বেশি চিন্তার জন্য আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, যার প্রভাব কম বা বেশি নজরে পড়বে। যোগা আর ধ্যান করলে আরাম পাবেন আর শরীরও সুস্থ হয়ে উঠবে। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার জন্য একটি অনুকূল দিন হিসাবে প্রমাণিত হবে। একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে। আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে। অভাবীদের বস্ত্র দান করুন, আপনার সম্পর্ক আরও মজবুত হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৫। আজকে আপনি কোনো ধার্মিক যাত্রায় যেতে পারেন, কারণ আজকাল আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বেড়েছে। এর ফলে আপনি আনন্দ আর সন্তুষ্টি পাবেন। ব্যবসা চাকরি, ড্রাইভার এবং প্রতারক ব্যক্তি আজ থেকে সাবধান। ভুল উপায়ে টাকা পাওয়ার চেষ্টা আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে। সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা। যাদের চাকরি নেই তারা চাকরি পেতে পারেন। কেউ হয়তো আগের চাকরি থেকে বর্তমান চাকরিতে বেশি মাইনে পাবেন। রোজগারে মহিলারা বোনাস পেতে পারেন। ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতদূর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন। যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন, আজকে আপনার বোনাসের টাকা বাড়বে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। শুধুমাত্র চরম ক্লান্তির কারণে দুর্বলতা অনুভূত হতে পারে। আজ আপনার অসুখ থেকে আরাম পাবার সম্ভাবনা। আপনি খাবার ও জীবনযাত্রায় শুদ্ধতা রাখুন যাতে আপনার লাভ হয়। এতে আপনার পেটের আরাম পাবেন আর যে কোন বড় অসুখ থেকে বাঁচবেন। সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য আনন্দে ভরপুর হবে। আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে বড়দের পরামর্শ নিতে দ্বিধা করবেন না। দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে। প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে। আজ আপনার শুভ রং হালকা নীল। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৯। আত্মীয়দের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে। ওদের সাহায্য আর ভালোবাসার জন্যে আপনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন। কখনো ওদের ধন্যবাদ করতে ভুলবেন না। ব্যবসা চাকরি, আজ ঋণের পরিস্থিতি এড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রেও লাভজনক পরিস্থিতি রয়েছে। মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতির সুযোগ পাবেন। শিক্ষার্থীদের সক্রিয় থাকাকালীন কিছু সৃজনশীল কাজে মনোনিবেশ করা উচিত। দৈনন্দিন কাজগুলি সম্পূর্ণ করতে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে। আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন, যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন। এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন।
তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না, আজ কোন নতুন বিনিয়োগ করবেন না। আপনার গ্রহস্থিতি আজকে বদলে যাচ্ছে, তাই জীবনে অনেক পরিবর্তন আসবে, এখন থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপারে সাবধান হন। স্বাস্থ্য ভালো থাকবে। কিছু লোক পেশি স্ট্রেন বা পায়ে অস্বস্তি অনুভব করতে পারে। আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে। আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে? আপনার জন্য ভাগ্যের আজকের দৃষ্টিভঙ্গি থেকে ভালো হবে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে, শর্টকাট এড়িয়ে চলুন। অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৫। আজকে আপনি আধ্যাত্মিক দিকে প্রভাবিত হবেন। আপনি নিজের ভিতরের পথকে জানতে চাইবেন। ভগবানের কাছে আসার এই ইচ্ছার জন্যে আপনি শান্তি পাবেন। এতে আপনার প্রতিভার সম্প্রসারণ ঘটবে। ব্যবসা চাকরি, আজ মায়ের কাছ থেকে অর্থ এবং সহায়তা পান করতে পারা। আপনি আপনার কিছু ব্যবসায়িক পরিকল্পনা পুনরায় চালু করতে পারেন। আপনি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের অংশ হতে পারেন। নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান। আপনি হয়তো বেশ কিছুদিন ধরে চাকরি খুঁজতে খুঁজতে আজ আশানুযায়ী ফোন পাবেন, আপনাকে আপনার হতাশা থেকে বাঁচাবে এবং আপনিও আবার কাজ করতে পেরে খুশি হবেন। যদি আপনি স্বর্ণকার হন তো আপনার লাভ হবে, কাজে সফলতা পাবেন। সমস্ত সুযোগের দ্বারা নিজের কাজকে বাড়ান। নিজের বিক্রয়ের রাশিতে বৃদ্ধি হবে, এটা খেয়াল করুন যে কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন। স্বাস্থ্য, যে কোনো ধরনের ক্লান্তি ও মানসিক চাপ আপনাকে বিরক্ত করতে পারে। সাবধান, আজ আপনার ত্বক সংক্রান্ত অসুখ হতে পারে, তাই অবহেলা করবেন না। আপনার সমস্যা বাড়তে পারে, আপনার কিছু মানসিক চিন্তাও হতে পারে, তাই সদর্থক চিন্তাধারা আনুন আর নাকারাত্মক মানসিকতাকে নিয়ন্ত্রণে রাখুন। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো, ফলপ্রসূ হবে। আপনার প্রচেষ্টার মাধ্যমেই পরিবারের সদস্যদের দুঃখ দূর হতে শুরু করবে। আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত। অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং সাদা। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ২। নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন। এরকম কোনো কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে। আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারবেন। ব্যবসা চাকরি, আজ প্রতারণা এবং ভুলভাবে টাকা হাতিয়ে নেওয়া চেষ্টা করবেন না। আর্থিক স্তরে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন। আজ আপনার ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে। দিনের শুরুতে আপনার কাজের একটি রূপরেখা তৈরি করুন। ভালো চাকরি পেয়ে আপনার বন্ধু ঈর্ষান্বিত হবে। সাবধান, আপনি আজ ভালো খবর পেতে পারেন। এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছেন তার সমাধান, আপনি পদোন্নতি বা বিদেশ যাত্রা বা স্বীকৃতি বা আকাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারেন। তাই আপনার সামনে আসা এই সুযোগগুলি হাতছাড়া করবেন না। আজ আপনার আর্থিক বৃদ্ধি লক্ষণীয়। একটা কোন বিশেষ প্রজেক্টে আপনি অনেক মেহনত করেছেন এবং এবার সফলতা আপনার হাতের মুঠোয়। স্বাস্থ্য, আপনার শারীরিক স্বাস্থ্য ভালো। আপনার যদি বিষণ্ণতা বা উদ্বেগ থাকে এবং আপনি মনে করেন যে এটি আরও খারাপ হচ্ছে, আপনার ডাক্তারকে কল করতে দ্বিধা করবেন না। ব্যস্ততাময় জীবনযাত্রায় অপরিমিত খাবার ফলে আপনি অসুস্থ হতে পারেন। ভালো থাকার জন্য আপনার আহার ও পানীয়কে আরও উন্নতমানের করা দরকার। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে। সন্ধ্যায় অতিথির আগমন হতে পারে, এতে কিছু অর্থ ব্যয় জড়িত হতে পারে। আপনার সন্তানদের কাছ থেকে কিছু সুখবর প্রাপ্তি অনেক স্বস্তি এনে দেবে। আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আজ আপনি মন থেকে কথা বলে সফলতা পাবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৫। আজ হয়তো আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করবেন। আপনার এই নতুন বন্ধু খারাপ সময়ে আপনাকে সঙ্গ দেবে। আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যশালী যে আপনি এরকম বন্ধু পেয়েছেন। আপনি এই বন্ধুকে নিজের জীবনে পেয়েছেন বলে ভগবানকে ধন্যবাদ জানাবেন। ব্যবসা চাকরি, অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র।
থাকব ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পেতে পারেন। অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে। বেকাররা চাকরি পেতে পারেন। ছাত্রছাত্রীরা হয়তো এতদিন পড়াশোনা না করে অন্যান্য কাজে মনসংযোগ করেছিলেন, কিন্তু আজ আবার নিজেদের পড়াশোনায় মন দিন। হয়তো ভালো লাগবে না, আলস্য আসবে, কিন্তু এইটি উপযুক্ত সময় যখন আপনি ভালো ফল পেতে পারেন যা আপনি নিজের জন্য ভেবেছিলেন। আজ আপনি বাড়তি পয়সাতে নিজের বন্ধুবান্ধব আর পরিবারের মনোরঞ্জন করতে সক্ষম হবেন। অনেকদিন পরে কাজ থেকে সময় বের করে আনন্দ করতে চাইছেন। আজকে খরচা হবে, চিন্তা করবেন না, বেরিয়ে যান আর বন্ধুদের সাথে মজা করুন। স্বাস্থ্য, আজ আপনি পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে পারেন। আপনি সর্দি কাশি জাতীয় অসুখের থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করুন। হতে পারে আপনি এইসব অসুখের ফাঁদে পড়ে যান। সবথেকে ভালো এটা হবে যে আপনি আপনার চারপাশ পরিষ্কার রাখুন আর আপনার হাত খুব ভালোভাবে ধোবেন। যে কোন অসুখের থেকে বাঁচতে আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি বিশ্রাম নিন। ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার বাড়িতে কিছু শুভ কাজের আলোচনা করা উচিত। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মন হালকা করতে পারেন। কিছু লোক জামাকাপড়, গহনা বা একটি নতুন যান কেনার মতো অনুভব করবে। দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আপনার উদ্যম হ্রাস পেতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৮। হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে। তাদের সাথে খুব আনন্দ করুন, কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে। সেই জন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন। ব্যবসা, চাকরি, ব্যবসা এবং কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত আজ বন্ধ। আপনি টাকা পেতে পারেন। ব্যবসায় কিছু নতুন সুযোগ দেখতে পাবেন। খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রিয় খেলার নতুন দক্ষতা শিখতে পারেন। অফিসে ভালো আচরণ কিছু লোককে সাহায্য করতে পারে। আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে। কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না, কর্মজীবনেও উন্নতি নিয়ে আসবে। আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন। আপনি কোন সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনো পার্টনারকে খুব ভালো উপহার দেবেন। আপনার পজিশন অনুযায়ী, আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু মনোভাবের কারণ অন্যেরা লাভবান হবে। স্বাস্থ্য, বর্তমান আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। অ্যাসিডিটি বাড়ায় এমন খাবার খাবেন না। আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারবে। আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোনো শারীরিক বিকার না ঘটে। আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে। আজ গ্রন্থাগার থেকে আপনার মহতমন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার। মকর রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো এড়িয়ে চলুন। বাড়িতে কোনো বিশেষ ব্যক্তির আগমনের কারণে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। অবিবাহিত রাশির জাতকরা খুব খুশি হবেন। যদি এমন কেউ থাকে যাকে আপনি দীর্ঘদিন ধরে দেখছেন, তবে আজ আপনার অনুভূতি প্রকাশ করার দিন। আজ আপনার শুভ রং বেগুনি। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৯। হঠাৎ আসা সমস্যা আজ আপনাকে কোনো সমস্যার মধ্যে ফেলতে পারে। এই সমস্যাগুলি আপনার কাজে তোলপাড়ও করতে পারে। সময়ের এই চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে সামনা করুন আর জিত হাসিল করুন। আপনি আবার সঠিক রাস্তায় চলে আসবেন। ব্যবসা, চাকরি, আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন। আপনি শীঘ্রই আপনার বাড়ি তৈরি বা কেনার প্রস্তুতি শুরু করতে পারেন। ব্যবসায়ীদের লাভের তাগিদে নিরাপত্তা বিধি উপেক্ষা করা উচিত নয়। আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভালো। আজ আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে, তবে আপনার অনুরোধের ক্ষেত্রে প্রয়োজন আরও বেশি কাজ। আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনি এর জন্য প্রশংসাও লাভ করবেন। আজ আপনার অর্থের কিছু লোকসান হতে পারে। লোকসান কম হয়, এই জন্য বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন। আর্থিক ব্যাপারে কোন ঝুঁকি বা আন্দাজ লাগাবেন না, কেননা আজকের দিন এর জন্য একদমই ভালো নয়। সাবধানতার সঙ্গে চলুন আর বিনিয়োগকারী অর্থকে রক্ষা করুন। স্বাস্থ্য, আপনি সুস্থ ও উদ্যমী বোধ করবেন। কিছু লোকের প্রস্রাব সংক্রমণ হতে পারে। আজ আপনি খুশি রয়েছেন। এবার আপনার মনোমতো সবকিছু চলবে। আপনার ইচ্ছা,
সংযম আর বোধ আপনার নিজের আর প্রতিষ্ঠানের লক্ষ্যকেও পূরণ করবার প্রয়াস করবে। এই সময় আপনি সামান্য ব্যায়াম করুন আর মিলেমিশে ভালো থাকুন। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ সমাজে আপনার সুনাম আছে। মহিলারা তাদের পছন্দের পোশাক কিনতে পারেন। এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না। শিশুদের প্রতি মনোযোগ দিন। রাগ করে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না। প্রেম জীবনে মধুরতা থাকবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৩। আজকে আপনি অশান্তির মধ্যে থাকবেন, যার কারণে আপনি নিজের কর্তব্যের প্রান্ত লক্ষ্য দিতে পারবেন না। আপনি লক্ষ্য শুধু নিজের কর্তব্যের প্রতি লক্ষ্য দিতে পারবেন না। আপনি লক্ষ্য শুধু নিজের বন্ধুদের প্রতি থাকবে। আপনি নিজের বেশিরভাগ সময় ওদের মেসেজ পাঠাতে অথবা ফোন করাতে কাটাবেন। যদি একদিনের ব্যাপার হয় তাহলে ঠিক আছে, কিন্তু এর কারণে নিজের জরুরি কাজকর্মকে অসমাপ্ত ছাড়বেন না। সকলের সঙ্গে কথাবার্তার পর আবার থেকে নিজের কাজে মন দিন। ব্যবসা চাকরি, আজ গুরুত্বপূর্ণ বিষয়ে হঠাৎ করে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসায় উন্নতির জন্য আজকের দিনটি অনুকূল। আজ আপনি অফিস থেকে অনলাইনে একটি ব্যবসায়িক সভায় যোগ দিতে পারেন। কর্মজীবী মানুষ, আপনার আচরণ এবং উদারতার কারণে আপনি সম্মান পাবেন। আপনার অত্যন্ত এনার্জি আপনাকে কঠিন মুহূর্তেও সাহায্য করবে। তবে আশার কথা হল যে কঠিন পরিস্থিতিতে আপনি আকাঙ্ক্ষিত ফল পাবেন। অবশ্যই সময় পেলেই পর্যাপ্ত বিশ্রাম নিন। আপনার রোমাঞ্চকর মনমেজাজ ঝুঁকি নেবার ক্ষমতা রাখা সত্ত্বেও আপনাকে প্রফেশনাল আর আর্থিক মামলা থেকেও লাভ এনে দিতে পারে। পর্যটন ক্ষেত্র থেকে আপনার কিছু লাভ হবার সংকেত রয়েছে। আপনার সামনে কিছু ঝুঁকিপূর্ণ কাজ আসবে, কিন্তু আপনি ওর লাভ ওঠাবার চেষ্টা করবেন। স্বাস্থ্য, আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হবে। অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না। আজ আপনি ভালো বোধ করবেন, কিন্তু আপনার মাথা ওজন সংক্রান্ত ব্যাপারে বিব্রত থাকবে। আপনি নিজের ডায়েটের ওপর গুরুত্ব দিন, কেননা একমাত্র ঠিকঠাক ডায়েটই আপনাকে ওজন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এর সাথে ব্যায়াম করুন, হাঁটতে যান আর প্রকৃতির আনন্দ নিন। মীন রাশির আজকের দিনটি কেমন যাবে? ভাগ্য আজ জয়ী হবে। একটি আত্মীয় ফোনে কথা বলা যায়। কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে। আপনি পুরানো আসবাবপত্র প্রতিস্থাপনের কথা ভাবতে পারেন। আপনার জীবন সঙ্গীর সাথে মানসিক সম্পর্ক দৃঢ় হবে। রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৯। আজ আত্মনির্ভরতাকে নিজের মূলমন্ত্র করে তুলুন। বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের। যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন। সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন। আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে। ব্যবসা চাকরি, আজ আপনি আপনার বকেয়া টাকা পাবেন, ফিরে আসার সম্ভাবনা আছে। সম্পত্তিতে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করবেন। কর্মজীবনের ক্ষেত্রে আপনি আপনার ক্ষমতার চেয়ে বেশি দায়িত্ব নেবেন। চাকুরিজীবীদের জন্য পরিস্থিতি আপাতত একই থাকবে। যারা কর্পোরেট ক্ষেত্রে আইনি ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তারা হতাশ হতে পারেন। আপনাকে এই মুহূর্তে ধৈর্য ধরতে হবে। আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন। আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশি থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন। স্বাস্থ্য, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। মাথা ব্যথা থেকে সাবধানে থাকুন। বেশি চিন্তা, ক্লান্তি বড় বাধা সৃষ্টি করতে পারে, তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে, কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন।